গুড মর্নিং গাইস। এখন বাজে সকাল ৯টা। আজকে আমার এই যে পায়ের প্লাস্টার কাটার কথা আছে। এখন বেরোবো, হসপিটাল যাবো। ওটাই দেখাবো কি প্রসেস হয় না হয়। সো অনেকদিন পরে যখন ১ম এইভাবে হাঁটছিলাম আর সিঁড়ি দিয়ে নামাটা অনেক ১ম ছিল আমার পক্ষে নিজের থেকে। তো একটু অসুবিধাই হচ্ছিল। কেন কি দেখতেই পাচ্ছ আমাদের যে সিঁড়িটা আছে বাড়ির, এটা একটু বেশি খাড়া টাইপের। তো আমার বাবা আর পাশের বাড়ির একটা দাদা দুজনেই আরকি গার্ড দিয়ে নামায় যাতে আমি উল্টে পড়ে না যাই পা স্লিপ করে বা কোনো কিছু করে। আর তারপরে আস্তে আমি নামতে পারি। নামার পরে আমাদের যে গাড়িটা আছে ওটা বাড়ির সামনে এনে দাঁড় করানো হয়। ওর মধ্যে আমি উঠে যাই এবং তারপরে আমরা সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তারপর আমি পৌঁছে যাই সিএমআরআই বিড়লা হসপিটাল। সো এই হসপিটালের কিছু পজিটিভসও আছে, নেগেটিভসও আছে। যেমন পজিটিভসের অনেক কিছুই থাকে, নেগেটিভসের মধ্যে যেমন এই যে লিফটের প্রবলেম। এরা টোটাল ৮টা ফ্লোরের লিফট ওই ২টো পেশেন্ট লিফটের মাধ্যমেই কোঅপারেট করে। যেমন আমার ওখানে এত সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, মানে হুইল চেয়ারে করে বসে থাকতে হয়েছিল। ওদের এক্সিকিউটিভ ছিল আমার সাথেই, অসুবিধা হয়নি। কিন্তু আমাকে গেস্ট লিফটে করেই যেতে হয়। তো আমার মনে হয় যে একটা লিফটের সংখ্যা বাড়ালে এদের সুবিধা হয়। তো এটা যেমন একটা নেগেটিভ হলো এবং আরো অনেক জিনিস আছে যেগুলো আমি এক করে বলতে থাকবো। বাট একটা পজিটিভ দিকও তোমাদের দেখাই। যেটা হচ্ছে যে এদের এই অ্যাপ্লিকেশনটা, যেটা সিএমআরআই পেশেন্ট বলে করে। যার মধ্যে আমি যদি লগইন করি, সমস্ত ডিটেইলস দিয়ে আমি আমার আ পুরো প্রেসক্রিপশন, আমার যা ডিটেইলস আমি যতবার ডাক্তার দেখিয়েছি, আমার সমস্ত রিপোর্টস আমি এখান থেকে হেলথ চেকআপ সবকিছু বুক করতে পারি। আমার প্রত্যেকটা রিপোর্টসও আমি এখান থেকে দেখতে পারি। রেডিওলজি রিপোর্ট পর্যন্ত এখানে আপলোড হয়ে যায়। তো এটা খুব হ্যান্ডি হয়ে যায়। কোনো এমার্জেন্সি হলে এখান থেকেই ডাইরেক্ট কল করে নেওয়া যায়। তো এটা একটা খুব হ্যান্ডি সুবিধা। তারপরে এখান থেকে আমাকে ডক্টর চেম্বারের সামনে নিয়ে যাওয়া হয়। ওখানে আমি হুইল চেয়ারে বসে থাকি। তারপরে ডক্টরের কাছে যাই। তো সেটা আমি আর দেখাচ্ছি না কি কনভারসেশন হলো। কেন কি সেটা প্রাইভেসি। তো ডক্টরের সাথে কনসাল্ট করার পরে উনি আমাকে একটি ওয়াকার বুট সাজেস্ট করলেন, যেটা আমরা এরপরে কিনতে যাবো। ও এখন আপাতত প্রসিডিওর রুমের দিকে আমরা গেলাম। কেন কি প্রসিডিওর রুমে আমার প্লাস্টারটা এখন কাটা হবে। সো প্লাস্টার কাটিয়ে তারপর আমরা বেরিয়ে ওয়াকার বুটটা কিনে বাড়ির দিকে যাব। ব্যাস 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 হয়ে যাবে। আসো, চলে আসো ভাই, এভাবেই চলে আসো। ওইখানে কারণ হতে পারছে না, এখানে সেভ এখানে হলে ফাট করে গাড়ি একটা চলে বাইক ঢুকতে গেলে তখন আমরা এই অসুবিধা বলে সরাসরি সময় তো লাগবে না বেশি, হ্যাঁ বেশি সময় লাগবে তো। সময় লাগবে না, তোমার একটু অসুবিধা হলো পাই এখানে এখানে যা জায়গা কখন যে আবার রাস্তায় উঠে পড়বো ঠিক নেই। ওইখানটা হলো তুমি সেভ করে দাও, আমি তোমাকে সেভ করে তুমি তো লাগবে কি অসুবিধা আছে। সো ওয়াকার বুটটা কেনার পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। দেখতেই পাচ্ছ মা ফ্লাইওভার দিয়ে আমাদের বাড়ির দিকে যেতে হয়। কেন কি মালঞ্চ হাইওয়ে অর্থাৎ বাসন্তী হাইওয়ে দিয়ে আমাদের বাড়ির দিকে যেতে হয়। বলিষ্ঠ শরীর। সো এখন বসে আছি যাওয়ার পথে একটা রাস্তায়। তো এই দেখতে পাচ্ছ এটাকেই বলা হয় কাপসু। জানি আমি একটু ক্লিমজি টাইপের মানুষ। এটাকে বেসিক্যালি আমি আজকে দাঁড়ালাম এটা পরে, আজকে ১.৫-২ মাস পরে। বাড়ি গিয়েও হাঁটা চলার একটু চেষ্টা করব, দেখা যাক কতটা করতে পারি। আর এখন দাঁড়িয়েছি আমাদের যাওয়ার পথেই বাসন্তী হাইওয়েতে একটা ভালো হোটেল পড়ে, সেখান থেকে কিছু স্ন্যাক্স টাইপের কিছু খাবার, কারণ নাকি বাড়িতে বাবা রান্না করেছে, বাড়ি গিয়ে খাবো, একটু খাবো। সাথে আছে রেডবুল দিয়ে আছে। সো তার সাথে আছে চিকেন পকোড়া। আমি জানি না আমার অডিওটা কতটা ভালো করে পাচ্ছ, বাট এই যে চিকেন পকোড়া একদম গরম গরম, চাটনি, সাইডে ভেজিটেবিল চপ, খেতে খেতে যাবো। না, তোমার খাওয়ার জন্য কিছু আনো নেই, এর থেকেই খাবে। ওই ভেজিটেবিল একটা খাবো না, ওই যে বিজুন কাকু যা খাচ্ছে। আচ্ছা আচ্ছা, উঠে বসো, ওই দিক দিয়ে উঠে বসো, দরজাটা লাগিয়ে দাও। সো এরপরে আমি বাড়ির দিকে বেরিয়ে যাই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।